এইবারে দাজ্জালের বিনাশ হবে, এইবারে দাজ্জাল ধরাশায়ী হবে, এইবারে দাজ্জাল পরাজিত হবে, এইবারে দাজ্জালের ধ্বংস হবে। আমার রাসূল যেই দাজ্জালের কথা বলেছেন সেই দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে, আজকে সমগ্র দুনিয়াকে কন্ট্রোল করছে। পুরো মানব জাতি দাজ্জালকে প্রভু বলে সিজদা করছে। আমরা দাজ্জালকে সিজদা করব না, আমরা সিজদা করব কাকে? আমাদের প্রভু কি দাজ্জাল? নো, আমাদের প্রভু আল্লাহ। আমাদের রক্ষাকারী কি দাজ্জাল? নো, আমাদের রক্ষাকারী কে? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু বিনাশ করবেন আল্লাহ, অ্যাটম বোমা দিয়ে বিনাশ করতে পারবে না। এইবার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নিয়ে আল্লাহর মনোনীত ইমাম জমিনে নেমে পড়েছেন। আপনারা মানব জাতিকে বলেন আমরা খেলাফত করব আল্লাহর, আমরা দাজ্জালের খেলাফত করব না, আমরা আনুগত্য করব আল্লাহর, দাজ্জালের আনুগত্য করব না। আমরা হুকুম মানবো আল্লাহর, দাজ্জালের হুকুম মানবো না। আমরা আল্লাহর কাছে সারেন্ডার করব, তবে আমরা মুসলিম। আমরা দাজ্জালের কাছে সারেন্ডার করব না। আমাদের জন্য ঐক্যের এই সুতা রহমতুল্লাহ লিল আলামিন তিনি রক্ত দিয়ে আমাদের মধ্যে রেখে দিয়েছেন। কাজে এটা আমাদের জীবনের বিধান, এটা আমাদের রাষ্ট্র পরিচালনার সংবিধান। আমি শেষ কথা বলছি, আপনারা ভয় পাবেন না। কোন শক্তি, কোন পরাশক্তি, কোন সরকার, কোন কেউ আপনাদেরকে ক্ষতি করতে পারবে না। কারণ আপনারা মুমিন, আপনারা কোনো অন্যায় করেন নাই, আপনারা কোনো আইন ভঙ্গ করেন নাই, আপনারা কোনো দুর্নীতি করেন নাই। আপনারা শুধুমাত্র আল্লাহর বিধানকে কায়েম করার জন্য নেমেছেন। কাজেই রক্ষা করবেন কে? আল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে মোমেন বানাক, আল্লাহ আপনাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মদী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এই পবিত্র জন্মভূমি বাংলার মাটিকে আমরা মদিনার মতো রক্ষা করতে চাই। আল্লাহ, ইরাকের মুসলমান রক্ষা করতে পারে নাই, ইরানের মুসলমানরা রক্ষা করতে পারে নাই, সিরিয়ার মুসলমানরা রক্ষা করতে পারে নাই, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে, কিছুই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জমিনে যেখানে একদল মোমেন রয়েছে, তাদের দুনিয়াতে কোনো সম্পদের চাওয়া নাই, আল্লাহ তাদের নেতৃত্বের কোনো খায়েশ নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, আমাদের কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি অভিপ্রায় নাই। আল্লাহ আমরা শুধু চাই আমরা তোমার খলিফা, তোমার প্রতিনিধি হিসাবে তোমার দেওয়া দায়িত্ব পালন করতে। আল্লাহ আমাদেরকে হিম্মত দাও, আল্লাহ আমাদের এই জনগোষ্ঠীকে তাওহীদের জ্ঞান দাও। আল্লাহ আমাদের বিরুদ্ধে একদল উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী তারা মিথ্যাচার করছে, ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তাদের ষড়যন্ত্রের নস্যাৎ করে দাও। আল্লাহ মুক্তিকামী জনতা, আল্লাহ ইমানদার জনতা, আল্লাহ তোমার খেলাফতকারী জনতাকে তাড়াতাড়ি ইমামের আন্ডারে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ তাদের স্ত্রী পুত্র পরিজন, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সমগ্র কিছু হাসতে হাসতে তোমার রাস্তায় কোরবান করার তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা মা যেন সন্তানকে ময়দানে নিয়ে আসে, প্রতিটা বাবা যেন হাত ধরে সন্তানকে নিয়ে আসে, বড় ভাই যেন ছোট ভাইকে নিয়ে আসে, মামা যেন ভাগিনাকে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ভাই বোন যেন একসাথে আসে। আমরা সবাই মিলে আল্লাহ তওবা করতে চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের ভুল হয়েছে, আল্লাহ আমরা গুনাহ করেছি, আল্লাহ তোমার এই বিধান বাদ দিয়ে আমরা ব্রিটিশের বিধান মেনে চলেছি। আল্লাহ আমরা ঐক্য নষ্ট করে টুকরো টুকরো হয়েছি। আল্লাহ তোমার রাসূল যে জিহাদ করেছেন সেই জিহাদ বাদ দিয়ে আমরা ভিন্ন তরিকা ধরেছি। আল্লাহ আমাদের ভুল হয়েছে, গলদ হয়েছে, আমাদের মিস্টেক হয়েছে, পাপ হয়েছে। আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা ইস্তেগফার করছি, তওবা করছি। এই জামাতে হাজার হাজার আজকে মুসল্লি এখানে উপস্থিত হয়ে আমরা এই তওবা করছি। আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ তাড়াতাড়ি এই জাতিকে ঐক্যবদ্ধ হয়ে তোমার আনুগত্য করার তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ তোমার আনুগত্য করার তৌফিক দাও। আল্লাহ,
আল্লাহ তোমার আনুগত্য করা তৌফিক দাও।